গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে সানডের ব্লগ। তো সকালবেলা দেখো একটুখানি বাইরে ঘুরি, আমি ফুল টুল তুলি, যেহেতু সেদিন কোনো তাড়া থাকে না, তাই জন্য একটু সবুজ গাছপালা ঘুরি। তারপরে বাড়ির পেছনে যে বাগানটা আছে না, ওখানে একটু হাঁটাচলা করি সকালবেলায় না, ভীষণ ভালো লাগে জানো তাই ফুল তুলতে। আর অন্যান্য দিন ভীষণ তাড়াহুড়ো থাকে বলে কোনো রকম কয়েকটা ফুল তুলে নিয়ে চলে আসি। যেহেতু আজকে সানডে, অত তাড়া নেই, তাই একটুখানি হাঁটাচলা। দেখো, এটা হচ্ছে শনিবার রাত্রিবেলা আমি যতটা পারি কাজটা না একটু মানে করে রেখে দিই, যাতে রবিবার কোনো প্রেশার না পড়ে। যেমন বিছানার চাদর পাল্টানো, ঘরের আসবাবপত্রগুলো সারা সপ্তাহে না মানে একটা ধুলো পড়ে যায় দেখবে, সেই ধুলোগুলো মোছা, সমস্ত আসবাবপত্র, তারপরে কিচেনের চিমনিটা পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, এগুলো সপ্তাহে একদিন করি। তো তাই যতটা পারি পাল্টানো শনিবার আমি কাজগুলো একটুখানি এগিয়ে দিয়েছি। বিছানার চাদর সকালবেলা, বালিশের ওয়ার, এগুলো সব পরের দিন সকালবেলা তো মেয়ে পড়তে চলে গেছে। আর আমি কি খাচ্ছি দেখো, বাসি লুচি দিয়ে দুধ চা। এটা অম্বলের রাজা একদম, সে সবাই জানো, কিন্তু অম্বলের রাজা হলো এই খাবারটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। অনেকেই এটা পছন্দ করো, তবে এখন খেতে ভয় পাও অম্বলের জন্য। বাসি লুচি দিয়ে দুধ চা, আহা কি দারুণ খেতে। আর দেখো, সৃষ্টি পড়তে যাওয়ার আগে বিছানাটা গুছিয়ে রেখে গেছে। আর ওকে না যতটা পারি একটুখানি ঘরের কাজ করতে দিই, যেগুলো খুব সহজ কাজ, যেমন বিছানা তোলা, আসবাবপত্রগুলো ওকে বলে একটুখানি মোছ রুমাল দিয়ে, যখন কাজ থাকে না। আর না হলেই তো ফোন নিয়ে বসে পড়বে, তাই জন্য এই কাজগুলো ওকে দিয়ে করাই। অনেকে হয়তো দেখছো আমার ঘরে এক্সস্ট ফ্যান লাগানো, দেখতেই পাচ্ছ মাথার উপরে। অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ঘরের মধ্যে আবার এই ফ্যান কেন? এগুলো হয় বাথরুমে থাকে, নয়তো রান্নাঘরে থাকে। হ্যাঁ, ঘরে লাগিয়েছি, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে আমার ঘরে যেহেতু এসি আছে, আর আমার শাশুড়ির ঘরে তো ভীষণ গরম, তাই আমি ঠান্ডায় ঘুমাবো আর তিনি কষ্ট করবে, সেটা তো হয় না। তাই জন্য আর ওনাকে যদি বলি যে আমার ঘরে এসে শুতে, আর যেহেতু হার্টের প্রবলেম আছে, তো অতটা ঠান্ডা উনি নিতে পারে না, কষ্ট হয়। তাই জন্য আমার ঘর যখন ঠান্ডা হয়ে যায়, ওই ফ্যানটা চালিয়ে দিলে কিন্তু পাশের ঘরটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। তো তাই জন্যই আমি ঘরে এক্সস্ট ফ্যান লাগিয়েছি। আর চিলেকোঠাটাও কিন্তু দেখতে পেয়েছো ঘিরে দিয়েছি শাটার দিয়ে, যাতে হাওয়াটা পাস না হয়। তবে হ্যাঁ, ভালোই ঠান্ডা হয়ে যায় আমার ঘর। আধ ঘন্টা এসি চালানোর পর যখন এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিই না, তখন পাশের ঘরটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে ভালোই ঠান্ডা হয়ে যায়। কী করবো বলো, একটা এসি তো দুটো ঘরে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হয়। আর সোফার কভারগুলো আজকে তুলে চেঞ্জ করে দিয়েছি। ও সৃষ্টি যেহেতু সোফায় খেতে বসে না, একটুখানি খাবার ফেলে দিয়েছিল, তাই জন্য সোফার কভারগুলো তুলে সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছি। আর জানলার র্যাকগুলো একটুখানি আজকে মুছে নেবো। আর এই জানলার দিয়ে দেখো, র্যাক মুছতে মুছতে আমি বাইরে যে বাগানগুলো দেখে নিলাম। আমাদের বাগানে কিন্তু একটা সবেদা গাছ আছে, জানো তো। সবেদা হয়েছিল, সেগুলো না হলো বড়, না হলো কীরকম যেন সেই কাছাকাছি রয়ে গেল। এনে ঘরে এনে তুলে রেখেছিলাম, সেগুলো পাকলেও না, কেমন বিচ্ছিরি টাইপের হয়েছিল খেতে, জানি না পরের বারে ফলন কেমন হবে। যদি হয় তো তোমাদের দেখাবো। যদি সবেদাগুলো হয়েছিল ঠিক মোটামুটি সাইজের, কিন্তু কেমন শক্ত শক্ত হয়েছিল জানো তো, মানে ঠিকঠাক করে পাকেনি। তো গাছেও দেখলাম পাকেনি, ঘরে তুলে আনলাম, ওই রকমই রয়ে গেল। আর দেখো, এখানে করে নিয়েছি চিকেন, আর এখানে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। তোমরা চিকেন যখন নামাবে, নামানোর আগে দুটো গন্ধরাজ লেবুর পাতা চিকেনের মধ্যে দিয়ে 2-3 মিনিট রাখবে, রেখে তারপরে তুলে নেবে। দেখবে চিকেনটা এত সুন্দর একটা গন্ধ হয় না, দারুণ লাগে। এরকমভাবে তোমরা ডালও করতে পারো। ডালটাকে 5 ফোড়ন দিয়ে নিলে, ডালটা ফুটলো, আর যখন নামানোর আগে 2-4টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে 2-3 মিনিট ফোটাবে, দিয়ে পাতাগুলো কিন্তু ফেলে দেবে। পাতাগুলো রেখে দিলে কিন্তু ডালটা তেতো হয়ে যায়, বা চিকেনটাও তেতো হয়ে যাবে। তো মাংসটা হয়ে গেছে, এবার হচ্ছে আর কুমড়ো, পেঁয়াজ, আলু দিয়ে সমস্ত কিছুতেই ভেজে নেবো। তো এটুকুনি হচ্ছে আজকে দুপুরের রান্না। আর এখানে দেখো জামাকাপড় যা ছিল কেটে দিয়ে তারপরে স্নান করে নেবো। এর মধ্যে সৃষ্টি চলে আসবে, ওকে স্নান করে দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও। যখন ভালো থেকো, টাটা।